দূর দূর দূর, ওর আর কিছু বলার মুখ আছে নাকি? মা, আমি তোমায় বলছি, এবার একটা কড়া সিদ্ধান্ত নাও, এই কুলাঙ্গারকে বাড়ি থেকে বের করে দাও। ওকে ওই তেজপুত্র করার সিদ্ধান্তটা একদম ঠিক নিয়েছো তুমি। এবারে যোগ্যই না ওই তেজ। সুতরাং দেখে নিও মা, ও যেন এই বাড়ি থেকে কোনো সুযোগ না নিতে পারে, এক পয়সাও যেন না পায়। এই পরিবার তেজের মুখ আর দেখতে চায় না। বেশি খবরদারি করো না মেজো খোকা। কি সিদ্ধান্ত নেওয়া হবে না নেওয়া হবে সেটা আমি ঠিক করব, আর কেউ না। আর তেজ, তোমাকে আমি বলি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এইটাই বিশ্বাস করতে চাইব যে এই দোষের ভাগী তুমি নও। কিন্তু এখনো যদি তুমি সত্যিটা না বলো, তাহলে এই মেজো খোকা যা বলছে আমাকে বাধ্য হয়ে সেটাই করতে হবে। মা, এখনো তুমি অপেক্ষা করছো তেজ কি বলবে বলে? আমি বলছি মা তোমাকে, আমি বলছি, ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার থেকে ভালো সমাধান আর হয় না। এ বাড়িতে না থাকবে ওই কলঙ্ক চিরকুট, না থাকবে তেজ। জ্যোৎস্না, চিরকুট কোথায় নিয়ে আয়। এই তো ফিল, এখানে চিরকুট। রাস্তার ছেলে, রাস্তাতে থাকবি। এইবার দাঁড়া, তুই চুপ কর, কথা বলবি না মাঝখানে। এই বাড়ির চৌকাট তোকে যেন আমি ডিঙোতে না দেখি। বেরো বেরো। আমার বের করছো কেন? এটা তো আমারও বাড়ি। ওটা আমি কোথায় যাবো? আমি কি বলবে? চিরকুট কোথাও যাবে না, এটা ওর বাড়ি, ও এখানেই থাকবে। আর ও যদি বেরোয় এই বাড়ি থেকে, আমিও বেরিয়ে যাবো, আমি থাকবো না এই বাড়িতে। তাই করছি আমি। চিরকুট চল তো, চল। আমিও যাবো তোমার সাথে। কি বলছো? এত কিছু হওয়ার পরেও তুমি? আমি যে কথা দিয়েছিলাম তেজ, 7 জন্মেও কখনো তোমার হাত ছাড়বো না। এ তো জ্যাকপট, একসাথে 3টে আপদ বিদেয় হবে। হ্যাঁ, যাও যাও, বেশি বাতেলা না দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাও দেখি এবার। না, তোমরা কেউ কোথাও যাবে না। তেজ কোনো অন্যায় করেনি, তাই শাস্তি ওর প্রাপ্য নয়। তুমি পারমিতা না? তুমি এখানে? বাধ্য হলাম আসতে, যাতে সত্যিটা আজ সবাইকে নিজে মুখে বলতে পারি। এত বছর পর পারমিতা এই বাড়িতে কি করতে এসেছে? কোন সত্যির কথা বলছে ও? তোমরা সবাই এই আন্টিকে চেনো? হ্যাঁ বাবা, এখানে আমাকে সবাই চেনে। তবে তুমি এখন একটু ঘরের ভেতরে যাও তো। এখন বড়রা সবাই কথা বলবে তো, তুই যা, আন্টি তারপরে গিয়ে তোর সাথে দেখা করবে, কেমন? তরিতা, নিয়ে যাও না ওকে। হ্যালো স্যার, বলছি মিস্টার দত্ত, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইখানে আর আপনাকে প্রয়োজন নেই, তাই এগিয়ে দিয়ে আসি দরজা অবধি, কারণ এরপর তো আবার থানায়ও যেতে হবে, তাই না? আসুন, পা ফেলুন, আসুন আসুন। চালিয়ে যাবেন না, দাঁড়াবেন। আজ তোমার বিয়ে, আর তুমি এখানে কি করতে এসছো তুমি? আমার কথা ভেবে আমায় বাঁচানোর জন্য নিজের বিয়েটা ভেঙে দিচ্ছিলে তেজ? সবার কাছে এভাবে খারাপ হচ্ছিলে? পারমিতা প্লিজ চুপ করো, তুমি ফিরে যাও না। এখানে কেন এসছো তুমি? এই তো এই মেয়েটাই। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো তেজ তোমার সাথে কি করেছে বলো। সুধা, তুমি নিজে কানে সত্যিটা এবার শুনে নাও। হ্যাঁ, এই মেয়েটার সাথেই তেজের অ্যাফেয়ার ছিল, আর এই মেয়েটাই চিরকুটের আসল মা। ইমন, তুমি কিন্তু আবার মিথ্যে কথা বলছো। কি প্রমাণ আছে শুনি যে পারমিতাই চিরকুটের মা? প্রমাণের কথাটা আমি বলছি। ওই বুঝলো মা, আজ থেকে এই বছর 10 আগের ওই তেজের কিছু ব্যাংক স্টেটমেন্ট আমরা খুঁজে পাই। সেখানে দেখি যে
ওই সময় অনেকগুলো টাকা তেজ পারমিতাকে আর একটা হাসপাতালে পেমেন্ট করেছে। তো সেই হাসপাতালে গিয়ে আমরা এই পারমিতার ব্যাপারটা জানতে পারি, আর হাসপাতালের রেকর্ড দেখে জানতে পারি যে পারমিতাই হচ্ছে চিরকুটের মা। এত বড় কথাটা তেজ লুকিয়ে গেল আমাদের থেকে। সুধা, তুমি কেন করছো এসব? আর কি দরকার ছিল এই গোয়েন্দাগিরি করার? দরকার ছিল তেজ, এত বছর তো লুকোচুরি করে কাটলো, কিন্তু এবার সত্যিটা সবার সামনে আসা দরকার। আচ্ছা পারমিতা, তাহলে মুখটা খুলে সত্যিটা সবাইকে বলো না, বলো যে তেজ বসু মল্লিক তোমাকে ইউজ করেছে। না জেনে শুনে কি যাতা বলছেন আপনি? তেজ কাউকে ঠকাতেই পারে না। সবাই যখন আমার হাত ছেড়ে গেছিল, একমাত্র তেজই আমার সাথে ছিল, আমাকে নতুন করে বাঁচার সাহস জুগিয়েছে। তেজের মতো সৎ আর ভালো মানুষ আর দুটো হয় না। হোয়াট দ্য হেল, কেন মিথ্যে বলছো তুমি? আমি নিজে কানে শুনেছি তেজ বলছিল যে চিরকুট এই বাড়িরই ছেলে। তেজ তো ঠিকই বলেছে, চিরকুট এ বাড়ির ছেলে, এ বংশের ছেলে, কিন্তু ওর বাবা তেজ নয়, অন্য কেউ। না না না, এটা হতে পারে না। আমি যা ভাবছি সেটা সত্যি হলে। পারমিতা প্লিজ, আই বেগ অফ ইউ, প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ। প্লিজ তেজ, আমাকে চলে যেতে বলো না, চুপ থাকতে বলো না, আমায় বলতে দাও। এই অপরাধের বোঝা নিয়ে বেঁচে থাকাটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে নইলে। আজ থেকে ঠিক 10 বছর আগে আমি এই তেজ বেকারি জয়েন করি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কোম্পানিটাকে ভালোবেসে ফেলি। এখানে সবাই কত ভালো, কত হেল্পফুল। আর তখন আমার কাজটারও খুব দরকার ছিল। মাথার উপর অসুস্থ মা ছাড়া কেউ ছিল না, তাই এই কাজটাকে আপ্রাণ চেষ্টা করেছিলাম বাঁচিয়ে রাখার। কিন্তু এই সুযোগ নিয়ে একটা লোভী ধূর্ত লোক আমায় দিনের পর দিন ব্যবহার করেছে, তারপর সুযোগ বুঝে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি তখন নিরুপায় ছিলাম, কারণ আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম। ঠিক করলাম এই বাচ্চাটাকে আমি নষ্ট করে দেব, কিন্তু ডাক্তাররা বলল এই বাচ্চা নষ্ট করলে আমিও মরে যাব। তখন ঠিক করলাম আমি নিজেকেই শেষ করে দেব। তখন তেজ সব জানতে পেরে আমার কাছে এলো, আমায় বোঝালো, বাধা দিল, আমার পাশে থাকার শপথ করলো, আমার বাচ্চার দায়িত্ব নিল। আর ঠিক তাই হলো। এখন আমি নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিই যে আমার বাচ্চাটা ওর পরিবারের মাঝে আছে, আপনজনদের মাঝে আছে। শুধু একটা যন্ত্রণায় আমায় কুড়ে কুড়ে খায়, যে আমার বাচ্চার কাছে তার বাবা মার আসল পরিচয়টা আমি দিতে পারলাম না। পারমিতা, তোমার সাথে তো আমাদের সকলের খুব ভালো সম্পর্ক ছিল, তুমি আমাদের কিছু বলনি কেন? এবারে কে তোমার সঙ্গে এরকম অন্যায় ব্যবহার করেছে? হ্যাঁ, কেন তাকে আড়াল করলে এত বছর? পারমিতা, তুমি চুপ করে থেকো না। তুমি আমাকে বলো, কে করেছে এই নোংরা কাজ? তোমার জীবন নিয়ে, তোমার সন্তানের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলার সাহস করলো কে? সে আর কেউ নয়, আপনার মেজ ছেলে ইন্দ্রজিৎ বসু মল্লিক। বাবা